বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আসলে আমার সাউন্ডে একটু সমস্যা হয় ফ্যানের সাউন্ডের জন্য। তো আপনারা একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্সের একটা স্পেশাল অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব, যেখানে ইন্ডেক্সের টার্গেট, রেজিস্ট্যান্স এবং টাইমটা গেস করার চেষ্টা করা হবে এবং ইন্ডেক্স কোথায় যেতে পারে, কখন যেতে পারে ইত্যাদি দেখার চেষ্টা করা হবে। এটা আমি দেখব মূলত একটা ভিন্ন সিস্টেমে। সেটা হচ্ছে আমি ইন্ডেক্সকে একটা রাউন্ডিং নাম্বার বা রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে নিয়ে দেখার চেষ্টা করব। রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই রাউন্ড নাম্বারটা আসলে মূলত কি? এটা একটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। একটা নির্দিষ্ট পথ গিয়ে প্রাইস থামে এবং আবার নেমে আসে, আবার সাপোর্ট নেয় আরেকটাতে এবং আবার উঠে আসে। এভাবেই একটা অদৃশ্য সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা ফিবোনাসিও না, যেটা অন্য কোনো মেথডও না, মারি ম্যাথও না, যেটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার। এই রাউন্ড নাম্বারটা কি? মূলত একটা নির্দিষ্ট ধরেন 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400 এই রাউন্ড নাম্বার, বা 120 থেকে 220, 220 থেকে 230, 240, 340, 120 থেকে 240, 240 থেকে 360, এভাবে একই আকারে, একই সমান আকারে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থাকে বাজারের মুভমেন্টের মধ্যে। সেই মুভমেন্টগুলো হচ্ছে এক ধরনের অদৃশ্য, কিন্তু বাজার ওটাকে ফলো করে বা মেনে চলে, ওইটাকেও বাজার গ্রহণ করে নেয়। তো এই রাউন্ড নাম্বারগুলো অদৃশ্য কিন্তু। তো এখন দেখেন, আমি বাজারের লং টার্ম একটা মুভমেন্ট নেওয়ার চেষ্টা করে আমি 10টা ঘরে ভাগ করলাম, 10টা ঘর, আর প্রত্যেকটা এক একটা সাপোর্ট, উঠতে গেলে রেজিস্ট্যান্স, নামতে গেলে সাপোর্ট। ভালোভাবে খেয়াল করেন, এই যে দেখেন এখানের মধ্যে এটা একটা সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স। এই যে এই রেখাটা দেখেন, এইটাও গেছে এই রেজিস্ট্যান্স পর্যন্ত গিয়ে আর ওঠে নাই, এটাও এই রেজিস্ট্যান্স ক্রস করে নাই, এটাও এই রেজিস্ট্যান্স ক্রস করে নাই, হ্যাঁ এটাও এই রেজিস্ট্যান্স ক্রস করে নাই, কিন্তু ঘরগুলো সমান সমান, প্রত্যেকটা ঘর সমান সমান হবে। এই জন্য এটা রাউন্ড নাম্বার এবং ঘর সমান এবং সংখ্যাটাও সমান। 1 2 3 4 5 6 8 9 10 সংখ্যা সমান হইতে হবে এমন না, সংখ্যাও সমান ধরা যাবে, কিন্তু ঘরগুলা সমান সমান গ্যাপ দিয়ে হবে অবশ্যই, এবং সেটা 10 20 30 40 50 60 এরকম হতে পারে, বা 15 30 45 এরকম রাউন্ড নাম্বার হবে একসাথে। একটা থেকে একটা ঘর থেকে আরেকটা ঘরের ব্যবধানটা, বা একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের ব্যবধানটা, বা একটা রেজিস্ট্যান্স থেকে আরেকটা রেজিস্ট্যান্সের ব্যবধানটা, এটা হচ্ছে রাউন্ড নাম্বার। দেখেন এ রাউন্ড নাম্বার আমি আঁকছি, কিন্তু আপনারা দেখেন এটা মিল আছে কি নাই, সেটা হচ্ছে আসল। এই যে এখানে এটা সাপোর্ট, এটা কিন্তু রেজিস্ট্যান্স হয়েছে, এটা রেজিস্ট্যান্স, এখানে এটা নামছে, এখানে সাপোর্ট পাইছে, এখানে সাপোর্ট পাইছে, এখানে আবার রেজিস্ট্যান্স হয়েছে, হ্যাঁ এখানে নেমে এখানে আসছে, এটা একটা সাপোর্ট, এখানে উঠছে, এখানে একটা রেজিস্ট্যান্স। এটা হলো এই জন্য সাইকোলজিক্যাল অদৃশ্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এটা দিয়েও আপনি অ্যানালিসিস করতে পারেন, এটা দিয়েও আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাতে পারেন। এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মেথড, যেটাকে বলা হয় রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আবার দেখেন এটা উঠে ঠিক এই লেভেলেই গেছে, এখানে গিয়ে সে নেমে গেছে, বা এই রেজিস্ট্যান্সে সে থামছে, আবার এখানে নামছে, এখানে নেমে নামতে এখান পর্যন্ত নামছে, নেমে আবার উঠে এখানে একটা বাধা পেয়েছে, বা এখানে এতটুকু উঠছে, আবার নামছে, নেমে এখানে সাপোর্ট পেয়েছে, আবার উঠছে, আবার এই রাউন্ড নাম্বারে গিয়ে থামছে, আবার এখানে থামছে, এখানে নেমে উঠে গেছে, আবার এখানে থামছে, আবার উঠে এটা ক্রস করছে, এখানে গিয়ে থামছে। সুতরাং আমরা এটাকে রেজিস্ট্যান্স যেরকম ধরতে পারতেছি, রাউন্ড নাম্বার হিসেবে আমরা এখানে এটাকে দেখেন, এখানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, হ্যাঁ তো এখানে সাপোর্ট,
তো এই সাপোর্টটাও এই হিসাবে আমাদের রাউন্ডিং নাম্বারের একটা সাপোর্ট হতে পারে বা হয়েছে আমরা ধরে নিতে পারি এই রাউন্ড নাম্বারে ফেললে। তো এই রাউন্ড নাম্বারে ব্যাপারটা সবাই ওইভাবে ইউজ করে না বা ওইভাবে ব্যবহারে নাই, এই জন্য আপনারা হয়তো সেভাবে দেখেন নাই। এটাও একটা ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা বাজার মেনটেন করে এবং যেটা একটা বলা হয় মনস্তাত্ত্বিক, যেটা কোনো নির্দিষ্ট ফিবোনাসি মারিমেয়াদ ইত্যাদি দিয়ে দেখা যায় না বা দেখা হয় না। প্রাইস অনেক সময় অনেক মুভমেন্টে অনেক আইটেম অনেক শেয়ার এই রাউন্ড নাম্বারকে ফলো করে আগায়, কিন্তু হয়তো আমরা সেটা বুঝি না বা ধরতে পারি না, কারণ এটা দেখা অদৃশ্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বা সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। একটা নির্দিষ্ট প্রাইস গিয়ে পরে প্রাইসে আর যেতে চায় না, ইচ্ছা করে না, সে নির্দিষ্ট পরিমাণ গিয়ে আবার সে ব্যাক করে, মানে তার মনস্তাত্ত্বিকভাবে সে আর আগাইতে চায় না, এই আর কি। এখন দেখেন এই রাউন্ড নাম্বারটায় আমি এখানে কতগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স পাইছি এবং এগুলো এই চার্টের সাথে মিলছে কিনা আপনারা আগে দেখেন। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলোতে মিলে আসে কিনা, তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ এইটা একটা পারফেক্ট বা ওকে আসে এই রাউন্ড নাম্বার সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো। এখন এই রাউন্ড নাম্বার সাপোর্ট রেজিস্ট্যান্সটা যদি ওকে হয় তাহলে বাজার এখানে সাপোর্ট পাওয়াটা ওকে হবে বা ওকে আসে। এই যে সাপোর্ট হিসাবে দেখানো এখানে এটা ওকে আছে। তো এটা ওকে থাকলে আমরা এখন বাজারের কিছু জিনিস দেখার চেষ্টা করব, বাজার কি করতে পারে, কিভাবে করতে পারে, কখন করতে পারে আমরা দেখার চেষ্টা করব। যেমন ধরেন এখানে একটা আমরা ধরলাম এই টপটা বা এই বাজারের ডাউন পয়েন্টটা, আর বাজারের মিডল পয়েন্টটা আমরা এখান থেকে ধরতেছি। এটা রিভাইজড ড্রয়িং, আগের মতো না, চেঞ্জ আসছে, যেটি এখানে বাজার মাসখানেক 1 মাসের মতো দেরি করছে, এই জন্য কিছু চেঞ্জ আসছে, হয়তো সেটা আমরা এখন দেখতে পাবো চেঞ্জটা কতটুকু। আমরা 3টা ভাগে ভাগ করলাম বাজারকে। একটা এখন জানুয়ারিতে যাচ্ছে, জানুয়ারি বা ফেব্রুয়ারি, এরপর একটা ফিবোনাসি মেজারমেন্ট দিচ্ছি। এই 6500 আমাদের নতুন রেজিস্ট্যান্স হচ্ছে 6500, এবং সেটা কবে নাগাদ যেতে পারে আমরা এখন সেটা দেখার চেষ্টা করব। 6500 অ্যাজ পার ফিবোনাসি অ্যান্ড রাউন্ড নাম্বারও মিলছে, ফিবোনাসিতেও মিলছে। এখানে আমরা এখন ইলিয়ট ওয়েভটা দিয়ে দেখাতে পারি। ফেব্রুয়ারি নাগাদ। এই ধরনের একটা টাইমিংয়ে আমরা 6500 পেতে পারি। এই হলো অবস্থা। এটা হলো আমাদের নেক্সট মেজারমেন্ট টাইম এবং প্রাইস লেভেলের। এখন এটা গেল এই 6500 লেভেলটা যাওয়া। এই 6500 লেভেলটা যাওয়ার পরে আমরা এরপরে কী হতে পারে আমরা এখন সেটা একটু দেখব। ফিবোনাসিটা আমি উঠাই দিলাম।
এই তো বুঝতে সুবিধা হবে। ফিবোনাচিটা উঠে দিলে আমাদের এই পয়েন্ট থেকে আমরা একটা শিওর্স প্যাটার্ন ড্র করব। এই এই পয়েন্টে গিয়ে বাজার কত যেতে পারে? 7,600 লেভেল, 7,600 লেভেল যেতে পারে। সেটা কত দিনে? (2028) মার্চে। এটা হলো বাজারের আপডেটের একটা ফোরকাস্টিং বা প্রিডিকশান, যেটা দিয়ে আমরা ধারণা করতে পারতেছি বাজার কত যাওয়ার আছে। (7,600 লেভেল এবং 2028 সাল নাগাদ যেতে পারে। বাজারের রাউন্ড নাম্বার দিয়ে মার্চের 2028 মার্চে, আর এইটা হচ্ছে ফেব্রুয়ারি 2027। তার মানে সময় বাড়তেছে, বাজার স্লো থাকবে, বাজার খুব বেশি বুলিশ হবে না, বাজার হিসাব করে যাবে। বাজারের আইটেমগুলোর স্ট্যান্ডার্ড, ইনকাম, আর্নিংস, সেক্টরগুলোর পারফরমেন্স ইত্যাদি বুঝে, শেয়ারগুলোর কোম্পানিগুলোর অবস্থা, মানি ফ্লো ইত্যাদি বুঝে বাজার আগাবে এবং সেটা 2028 পর্যন্ত বাজার আপ ট্রেন্ডেই থাকবে ইনশাল্লাহ। মাঝে মাঝে কারেকশান হবে, কারেকশানের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। এ হলো মোটামুটিভাবে আপডেট, লং টাইম অ্যানালিসিস থ্রো রাউন্ড নাম্বার, ইলিয়ট ওয়েভ, ক্লাসিক শিহর্স প্যাটার্ন এবং ফিবোনাচি দিয়ে যদি আমরা দেখি, এখান দিয়ে এটা ফিবোনাচিতে মিলবে। এই যে ফিবোনাচি দিয়ে মিলতে হবে, না মিললে তো হবে না। এই মিলবে ফিবোনাচি ইত্যাদি ইত্যাদি, এবং ইলিয়ট ওয়েভও আছে মাঝখানে, সেটাও আমাদেরকে একটা টার্গেটের কথা বলতেছে। এটা একটা লং টাইম অ্যানালিসিস, রাউন্ড নাম্বার দিয়ে দেখানো এবং ফিউচার একটা প্রেডিকশান। এটা একটা ধারণা পাওয়ার জন্য, এটা একটা বোঝার জন্য, এটা কনফার্ম কিছু না, তবে এটা একটা গাইডলাইন হতে পারে, একটা সাজেশন হতে পারে। এর বেশি কিছু ভাবার দরকার নাই। তবে বাজারে ভালো আছে, বাজার ভালো করবে, বাজার ভালো থাকবে, আগামী বছরও বাজার ভালো থাকবে ইনশাল্লাহ। ভালো থাকবে যে সেটা এই কারেকশানের মধ্যে দিয়ে ভালো থাকবে, তবে আপ ট্রেন্ডেই থাকবে ইনশাল্লাহ, এবং 7,600 যাওয়ার ব্যাপারটা ভ্যালিড থাকবে। এটা লং টার্ম অ্যানালিসিস বলতে পারেন, মিড টার্ম অ্যানালিসিস। লং টার্মে বাজারের আরও টার্গেট আছে, সেটা একটু দেখাই দিই, তাহলে আরও বুঝতে পারবেন। লং টার্মের বাজারের একটা টার্গেট আছে হচ্ছে 9,200 দেখাচ্ছে, কিন্তু 9,200 না হলেও এই টপ 40 পর্যন্ত ধরলে আমরা 8,600 লেভেল,
এটা হলো লং টার্ম অ্যানালিসিসের বাজারের টার্গেট। তার মানে বেশি দূরে না, এখান থেকে আর এখানে একটা রাউন্ড নাম্বার হবে। যদি আমরা বসাই দিই তাহলে এখানেও একটা রাউন্ড নাম্বার হবে। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি মিলছে। এভাবে মিললেই রাউন্ড নাম্বারটা ওকে, এবং রাউন্ড নাম্বারের অনুযায়ী যদি বাজার অ্যাক্ট করে তাহলে রাউন্ড নাম্বারটা ওকে। যেমন এখানে দেখেন বাজার রাউন্ড নাম্বার অনুযায়ী অ্যাক্ট করছে। এই যে রাউন্ড নাম্বার অনুযায়ী বাজার অ্যাক্ট করছে, প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স রাউন্ড নাম্বার অনুযায়ী মিলছে। প্রায় প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স রাউন্ড নাম্বার অনুযায়ী মিলছে, এই জন্য আমরা ধরতে পারি। তবে দেখেন উইকলি থেকে যদি আমরা ডেইলিতে চলে আসি তাহলে এখানে একটা মেজারমেন্টগত এরর হইতেছে উইকলিতে, যেটা ডেইলিতে নাই। ডেইলিতে আমার ওই টার্গেটটা অনেক দূরে চলে যায়। ডিসেম্বর নাগাদ হয়তো বাজার এই টার্গেটে যাবে, ডিসেম্বর নাগাদ। আশা করি বুঝতে পেরেছেন। এই রাউন্ড নাম্বার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।